তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন একটা রোড কনস্ট্রাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ঢালাই কারখানা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিমতা পর্যন্ত অংশে কতটা কাজ হয়েছে সেই আপডেট কিন্তু এই ভিডিওটাতে তুলে ধরবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ঢালাই কারখানা গেট ও সারদাপল্লী রোডের সামনে। এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের মধ্যেই পড়ে। আর দেখো, এখানে কিন্তু অনেকটা কাজ আগিয়ে গেছে। এর আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম, তখন কিন্তু এতটা কাজ হয়নি। আর এখানে কিন্তু সাদা বালি ফেলে লেভেলিংয়ের কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাদা বালি কিন্তু অলরেডি ফেলা হয়ে গেছে। এর আগে কিন্তু এতটাও লেভেলিং করেনি। আর এদিকে দেখো, একদম রাস্তা সমান কিন্তু লেভেলিং করা হয়ে গেছে। মানে এখানে স্টোন ডাস্ট ও ছোটো 5 ফিট কিন্তু এখানে ফেলে এটাকে লেভেল করা দেওয়া হয়েছে এই রাস্তাটার সমান করে। তো তোমরা কিছুটা আগে গেলে দেখতে পারবে যে ওখানে কিন্তু পিচ ঢালাই হচ্ছে। এটা একটা লাইট পিচ ঢালাই বলে। এটা অতটা বেশি মানে আঠালো না, বাট এটা দিয়ে পুরো এই জায়গাটাকে লেভেল করা হবে। তো এরই মধ্যে এখানে সিভিক পুলিশ এদিক ওদিক হাত দেখাচ্ছে। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা এটা ফেলে কিছুটা উঁচু করে এই রাস্তাটার সাথে লেভেলিং করা হবে। তো চলো, এই রাস্তায় পুরোটা যে কাজ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, আর এটা অনেক দিন ধরেই হচ্ছে। তোমরা দেখতে থাকো যে কতটা কাজ হয়েছে। তো দীর্ঘ এই 5 কিলোমিটার রাস্তাটি যেটা কানেক্টেড করবে কল্যাণী ওয়ে এক্সপ্রেসকে, সেই রাস্তার কাজটি কিন্তু পেয়েছে বৈষ্ণব কনস্ট্রাকশন। এবং তাদেরকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে 6 লেনের রাস্তাটি কমপ্লিট করে দিতে হবে। এবং 2 লেনের কিছু কাজ মে মাসের মধ্যে তাদের কমপ্লিট করে কিন্তু দিতে হবে। আর বন্ধুরা, তোমরা যে এখানে 4 লেনের গ্রাইডারটা দেখতে পাচ্ছ, এই গ্রাইডারটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে ডাইরেক্টলি কানেক্টেড হবে। তো চলো, তোমাদের আগে গিয়ে দেখিয়ে দেবো কোথার থেকে এটা কানেক্টেড হবে। আর আপনার ডান সাইডে দেখতে পেলে যে একটা রোলার কিন্তু ওখানে লেভেলিংয়ের কাজ করছিল। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাজ অনেকটাই আগিয়ে গেছে। আমি এর আগের বার ওইখানে এসেছিলাম, কিন্তু এতটা কাজ আগায়নি। তো ভালো লাগছে যে চারিদিকে কিন্তু রোডের কাজগুলো খুব হচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে। খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে সব কিছুই ভালো হবে। জিনিসপত্রের দামও করে, যোগাযোগ ব্যবস্থা যদি ঠিকঠাক হয়ে যায়। তো আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজগুলো শেষ হবে এবং আমরা দ্রুত কলকাতার বুকে পৌঁছে যাব, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এইবার আমি রাইট টার্ন নিয়ে নিমতার দিকে চলে যাব, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্টেড করবে সেই জায়গার থেকে। তো চলো, তোমাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কোথার থেকে যাব। তো এই রাস্তাটা কিন্তু ডাইরেক্টলি যাবে হচ্ছে কলকাতার দিকে। যদি সোজা চলে যাও তাহলে এই রাস্তাটা ধরে কিন্তু তোমরা এয়ারপোর্টে চলে যেতে পারবে। বাট আমি কিন্তু রাস্তাটার কিছুটা আগে গিয়ে আমি লেফট টার্ন নেব, যেটা ডাইরেক্টলি গিয়ে উঠবো হচ্ছে নিমতা বিরাটি মোড়ে। তো এখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরই কিন্তু কাজ আগিয়ে গেছে। আর এই কাজগুলো কিন্তু অনেক আগেই হয়ে যাও। আমার যে বাঁ পাশে দেখছো, এখানে আগে প্রচুর ঘরবাড়ি ছিল, যেগুলোকে কিন্তু এখন উঠিয়ে দেওয়া হয়েছে। তো বলেছিলাম না, যে কোনো জায়গায় উন্নয়নের ক্ষেত্রে মেন বাধা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন। কারণ এইবার কিন্তু আমি লেফট টার্ন নিয়ে নেবো, যেটা কিন্তু ডাইরেক্টলি যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে নিমতা বিরাটি মোড়ের দিকে। তো দেখো, এখানে যে ব্রিজটা হচ্ছে, এর আগের দিন যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু এতটা কাজ তখন হয়নি। এবার কিন্তু সাদা বালি দিয়ে অনেকটা আগিয়ে রেখেছে কাজটাকে। আর এখানে যে স্টোন ডাস্টগুলো সব ওই পাশে রাখা হচ্ছে, যাতে এইখান থেকে কিন্তু চারিদিকে মানে এই 5 কিলোমিটার রাস্তায় ডিস্ট্রিবিউট করা হয়। তো এরই বাজে দেখো, এই লাইনটার মধ্যে ডবল লাইন করে রেখেছি। ডবল লাইন করছো কেন? তো বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে দেখাবো নিমতা, মানে এখান থেকে নিমতা বিরাটি মোড় পর্যন্ত
তো বন্ধুরা এই মোড়টা হচ্ছে নিমতা বিরাটি মোড়, আর এই মোড়ে কিছু না কিছু ট্রাফিক জ্যাম থাকে, আর এই ট্রাফিক জ্যামটা ক্রস করতে গিয়ে আমি এই গাড়ির সাথে ধাক্কা মেরে দিয়েছিলাম, এই সেই স্কুটিটাকে ধাক্কা মেরেছি। তো এনাকে একটু সরিও বলে দিলাম। তো যাই হোক, সরি বলার পরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের আসল উদ্দেশ্য কিন্তু অ্যাক্সিডেন্ট করা নয়, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে রোডের আপডেট দেওয়া আপনাদেরকে। তো এখানে দেখেন কিন্তু গ্রাইডারগুলো অলরেডি এখানে প্লেস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ কিন্তু এই রুটে বাকি। যতটা তাড়াতাড়ি কাজ কিন্তু ওই বেলগুড়ি এক্সপ্রেস ওয়ের উপরে হচ্ছে, মানে ওই সারদাপল্লী রোডে হচ্ছে, ততটা কিন্তু এখানে হচ্ছে না। সারদাপল্লী সুকান্তপল্লীর দিকে যে কাজটা আগিয়ে রেখেছে। তো যাই হোক, এখানেও আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই কাজগুলো যাতে হয়ে যায়। আর এটা কিন্তু অনেকটাই কাজ আগে দিয়েছে, এতটা কিছু কাজ কিন্তু আমি এর আগের 3 মাস আগেও কিন্তু দেখিনি। তো যাই হোক, এই তো হলো আজকের এই রুটের ভিডিও, বেলগুড়ি এক্সপ্রেসওয়ে টু কল্যাণী এক্সপ্রেসওয়ে নিমতা পর্যন্ত কতটা কাজ হয়েছে। আর এরপরের অংশে আপনাদেরকে আপডেট দেবো যে কতটা কাজ হয়েছে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করে দেবো। আর আপনারা এই সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আজকে রাখছি, বাই বাই, দেখা হবে কালকে নতুন